নমস্কার বন্ধুরা, আপনাদের বিশেষ অনুরোধে আমি প্রকাশ করতে চলেছি মুর্শিদাবাদ লোকসভা আসনের বিধানসভা ভিত্তিক ফলাফল। মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরী নিজে বহরমপুরে পরাস্ত হয়েছেন এবং তার সহযোগী মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে জিতিয়ে আনতে পারেননি। মুর্শিদাবাদ লোকসভা আসনে 2024-এ তৃণমূল প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান, সিপিএম প্রার্থী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি প্রার্থী হয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। বিভিন্ন মিডিয়া এবং সংবাদপত্র মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনে বামফ্রন্ট খাতা খুলবে বলে একটা আশা প্রকাশ করেছিলেন এবং রাজ্য বামফ্রন্টও মুর্শিদাবাদ নিয়ে প্রচণ্ড আশাবাদী ছিলেন, কিন্তু তাদের সে লড়াই, সে আশা নির্বাপিত হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা আসনের ফলাফল আপনারা এই ভিডিওতে দেখুন। 7টি বিধানসভা আসনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে কি হয়েছিল। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা আসন হলো জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বামনগোলা, রানীনগর, মুর্শিদাবাদ এবং করিমপুর। এর মধ্যে করিমপুর বিধানসভা আসনটি নদিয়া জেলায় অবস্থিত, বাকি 6টি বিধানসভা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। করিমপুর বিধানসভায় তৃণমূল পেয়েছে 93,329টি ভোট, সিপিএম 39,716, বিজেপি প্রার্থী 81,006টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 12,323 ভোটের ব্যবধানে। দমকল বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 1,08,805, সিপিএম প্রার্থী পেয়েছে 95,334, বিজেপি প্রার্থী 12,065। তৃণমূল দমকল বিধানসভায় এগিয়ে 13,471 ভোটের ব্যবধানে। জলঙ্গি বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 89,482, সিপিএম প্রার্থী পেয়েছে 83,724, বিজেপি প্রার্থী 40,473। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 5,758 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন হরিহরপাড়া বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 97,299, সিপিএম প্রার্থী পেয়েছে 74,917, বিজেপি প্রার্থী 24,320। তৃণমূল হরিহরপাড়া বিধানসভায় এগিয়ে 22,382 ভোটের ব্যবধানে। মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল প্রার্থী পেয়েছে 86,313, সিপিএম প্রার্থী 40,651, বিজেপি প্রার্থী 94,164টি ভোট। বিজেপি মুর্শিদাবাদ বিধানসভায় এগিয়ে 7,851 ভোটে। পরের বিধানসভা আসন ভগবানগোলা বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,10,857, সিপিএম প্রার্থী পেয়েছে 87,081, বিজেপি প্রার্থী 18,490। ভগবানগোলা বিধানসভায় তৃণমূল এগিয়ে 23,776 ভোটের ব্যবধানে। রানীনগর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 95,589, সিপিএম প্রার্থী 96,310, বিজেপি প্রার্থী 20,495। রানীনগর বিধানসভায় সিপিএম প্রার্থী এগিয়ে 721 ভোটের ব্যবধানে। গোটা পশ্চিমবঙ্গে একমাত্র এই বিধানসভাতেই সিপিএম এগিয়ে আছে। পোস্টাল ব্যালটে তৃণমূল 768টি ভোট, সিপিএম প্রার্থী 494, বিজেপি প্রার্থী 1,018। লক্ষণীয় যে পোস্টাল ব্যালটে এই লোকসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে 250 ভোটের ব্যবধানে। মুর্শিদাবাদ লোকসভা আসনের স্কোর লাইন: তৃণমূল 5টি বিধানসভায় এগিয়ে, সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এগিয়ে 1টি বিধানসভায় এবং বিজেপি প্রার্থী এগিয়ে 1টি বিধানসভায়। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূলের প্রাপ্ত ভোট 6,82,442টি। তৃণমূল কংগ্রেস গতবারের চেয়ে এবার এই আসনে ভোট সংখ্যা বাড়িয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিএম প্রার্থী প্রাপ্ত ভোট 5,18,227টি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 2,92,031টি। বিজেপি এই লোকসভায় সিপিএমের পিছনে তৃতীয় স্থান দখল করেছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একমাত্র এই লোকসভা কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান 1,64,215 ভোটের বিশাল ব্যবধানে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য দিল্লি যাত্রা নিশ্চিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।